আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছো? সবাই ভালো আছি। তো এখন যেটা করতে হবে সেটা হলো যারা 9-10 অর্থাৎ এসএসসি সাবজেক্ট যারা রয়েছে এবং 9-10 অনেকেই দেখি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এটা নিয়ে এতটা ভয় পায় মনে হইতেছে এটাকে স্কিপ করতে হবে। এই পর্যন্ত মনে হয় দেখলাম যে 99% স্টুডেন্ট এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড দিতে পারে না, চেইন সিকোয়েন্সে দিতে চায় না এবং অনেকগুলো রুলস তাদের স্কুলে কি করে এক গাদা রুলস দিয়ে দেয়, তারপর কি করে পড়াবেন বুঝতে পারে না। সো আজকে আমি বলতে তোমার ক্লাসটা মনোযোগ দিয়ে বসো, খাতা কলম নিয়ে বসো, মাত্র 10 মিনিটে ক্লাস নেব। 10 মিনিটে তোমাকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এতটা ইজি করে তোমাদের এমনভাবে নোটগুলো করে দিয়েছি, ভালো করে ক্লাসটা করো, এরপরে থেকে ভয় আর থাকবে না। জাস্ট এক্সারসাইজগুলো করো। সাথে তো আমাদের যারা আমরা স্টুডেন্ট রয়েছে তোমাদের জন্য কিছু করা শীটটা তোমরা হাতে নিয়ে বসে পড়ো। তো না হাসি আমাদের শীটে রয়েছে, তো সবগুলো দেখতে পাচ্ছি। তো ফার্স্টে হলো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা কি এটা সম্পর্কে একটু জানি। সিম্পল সিম্পল মানে হলো যেখানে তোমাকে একটা সাবজেক্ট থাকবে, ওয়ান সাবজেক্ট অ্যান্ড কি ওয়ান ভার্ব, ওয়ান ফিনিটিভ ভার্ব থাকবে, ঠিক আছে? সেটা হলো গিয়ে সিম্পল সেন্টেন্স। কমপ্লেক্স কিভাবে চিনবা? আগে চিনতে হবে কমপ্লেক্স চেনার জন্য তোমাকে দুইটা সাবজেক্ট থাকবে, দুইটা ফিনিটিভ ভার্ব থাকবে, এবং কম্পাউন্ড চেনার জন্য কি করবে? দুইটা সাবজেক্ট থাকবে, দুইটা ফিনিটিভ ভার্ব। আর কম্পাউন্ড চেনার জন্য সবচেয়ে সহজ নিয়ম হলো এন্ড বাট ওয়ার্ড। এই তিনটে যদি কোনো সেন্টেন্সে পাওয়া যায় সেটা হলো কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, আচ্ছা এখন কমপ্লেক্স চেনার জন্য কি করবা? দুটো সাবজেক্ট বলছি, আরো কিছু আছে, সেগুলো চারটার দিকে তাকাও। এই চারটা যাদের কাছে আছে একটা গ্লাস দেখে নাও, দেখবা এখানে ইজি হয়ে গেছে। ইফ ইউ থাকতে পারে, অ্যাজ থাকবে, সিন্স থাকতে পারে, হোয়েন থাকতে পারে, সো দ্যাট সো, দো থাকতে পারে, অলদো থাকতে পারে, হোয়েন থাকতে পারে, ইট ওয়াজ দ্যাট। এগুলো যদি থাকে তাহলে বুঝতে হবে এটা কমপ্লেক্স। এছাড়াও আমরা একটু করে চলি। নাম্বার 1 রুলসটা খেয়াল করো সবাই। বাই প্লাস ভার্বের সাথে আইএনজি, একটু এদিকে খেয়াল করে পাবা। বাই প্লাস ভার্বের সাথে আইএনজি থাকলে আমাদের কমপ্লেক্স করতে কি নিয়ম ব্যবহার করতে হবে এবং কম্পাউন্ড করতে কোনটা ইউজ করতে হবে একটু ভালো মতো খেয়াল করো। এটা যদি তুমি ভালো মতো বুঝে ফেলো তাহলে তোমার কাছে এগুলো পানি ভাত। হ্যাঁ, তো চলো তাহলে আমরা যে বলছি বাই প্লাস ভার্বের সাথে আইএনজি থাকলে কোন রুলসটা প্রয়োগ করবো। দেখো লেখা আছে বাই রিডিং মোর ইউ ক্যান গেট এ প্লাস। এটা কি সেন্টেন্স একটু ভালো করে খেয়াল করো। আমি কিন্তু বলেছি বাই রিডিং মোর, ইউ একটা সাবজেক্ট। কয়টা সাবজেক্ট স্যার? একটা সাবজেক্ট। একটা সাবজেক্ট থাকলে এখন সাবজেক্ট আছে না, একটাই ভার্ব আছে, তার মানে কি এটা সিম্পলে আছে। কিসে আছে? সিম্পলে আছে। এখন কি করতে হবে? কমপ্লেক্স এবং কম্পাউন্ড দুইটাই আমি শিখবো, পরীক্ষা যেটা আসুক তুমি সেটাই দিতে পারবা। তো দেখো আমি কি করেছি, বাই রিডিং যদি থাকে প্রিপজিশন অর্থাৎ বাই প্লাস রিডিং থাকলে আমাকে কি করতে হবে? ইফ ইউ, কি মনে রাখবা? ইফ ইউ দিয়ে করতে হবে। তাহলে আমি ফার্স্টে নিয়ে নিই, ইফ নিয়ে নিলাম, এরপরে কি নিয়ে বলছিলাম? ইউ নিয়ে নিলাম। এরপরে কাজটা কি আমাদের? আমাদের কাজ হলো যদি বাই এর কারণে আইএনজি আসছে তাই আইএনজিটাকে কি বাদ করে দিব। আইএনজি যদি বাদ দিয়ে থাকলো কি এখানে রিড, কি থাকলো স্যার? রিড থাকলো। মোরের জায়গায় মোর দিয়ে দাও, আর এখানে যা আছে তা আমি লিখে দেই, ইউ ক্যান গেট এ প্লাস। সিম্পল। সিম্পল থেকে কমপ্লেক্স করে ফেললাম একদম কি সহজ নিয়মে। যদি তুমি এই চারটা ভালো মনে রাখো যে বাই প্লাস আইনি থাকলে ই প্লাস ইউ দিয়ে করতে হবে এবং আর যা আছে তা বসাই দিতে হবে। আর কি করতে হবে? এই বাইরের কারণে আইনটা বাদ দিয়ে দিতে হবে। এখন আসলে কম্পাউন্ড করি। তো কম্পাউন্ড করতে আমাদের কি কি লাগবে? তাহলে ইফটা তো হলো কিসের জন্য? কমপ্লেক্সের জন্য। তো ইফটা আমি বাদ দিয়ে দিব। তাহলে আমি কি করবো? একটা সাবজেক্ট, আমরা জানি দুইটা সাবজেক্ট হয়, একটা সাবজেক্ট নিয়ে নিই ইউ, তারপর কি নেব? রিড, তারপর কি নেব? মোর। আর আমরা জানি কমপ্লেক্সে এই দেখো বাই প্লাস আইনের সাথে কি হয়? এন্ড হয়। কম্পাউন্ডের সময় কি হয়? এন্ড হয়। তাহলে আমরা এখানে কি বসাবো? এই কমার জায়গায় বসাই দেবো এন্ড, আর ইউটো ইউটো রাখিয়ে দেবো, ক্যানের জায়গায় ক্যান রাখবো, গেটের জায়গায় গেট।